হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণ যে আছে সেই চ্যাপ্টারটা। ঠিক আছে, তো আমি হচ্ছে আগের ভিডিওতে 16 নম্বর পর্যন্ত প্রশ্ন করিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে 17 নম্বর প্রশ্নটা থেকে শুরু হচ্ছে। তো দেখো, 17 নম্বরের প্রশ্নটা বলা আছে যে অনাক্রমতা কত প্রকারের হয়। তো দেখো, আমাদের অনাক্রমতা যে আগে পড়ানো হয়েছে সেটা হচ্ছে দুই প্রকারের হয়। একটা হচ্ছে এখানে ছক করেও দেখানো হয়েছে যে অনাক্রমতা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সহজাত অনাক্রমতা আর একটা হচ্ছে অর্জিত অনাক্রমতা। সহজাত এটা হচ্ছে জন্মগত, মানে আমরা জন্ম থেকে যে অনাক্রমতাটা পাই সেটা হচ্ছে সহজাত জন্ম অনাক্রমতা। আর অর্জিত অনাক্রমতা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোটো বাচ্চাদের আর কি টিকাকরণ, মানে ইঞ্জেকশনের মাধ্যমে যে অনাক্রমতাটা সৃষ্টি করা হয় এটা হচ্ছে অর্জিত অনাক্রমতা। যেটা হচ্ছে কীরকম হয়, দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষভিত্তিক আর একটা হচ্ছে রসভিত্তিক। কোষভিত্তিকে কে এখানে কাজ করে টি লিম্ফোসাইট, আর রসভিত্তিকে হচ্ছে বি লিম্ফোসাইট। এবার দেখো, যে টপিকটা আছে সেটা হচ্ছে টিকার ধারণা, মানে টিকাটা আমাদের কে দিল, কি জিনিসটা সেটা নিয়ে। ঠিক আছে, তো 18 নম্বরের প্রশ্ন যে আছে যে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন, তো এটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার যে আছে এ হচ্ছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। এখানে গুটি বসন্ত বলতে যেটাকে আমরা বাংলা ভাষায় হাম বলি সেই জিনিসটা আর কি। তারপরে দেখো, যেটা 19 নম্বরের প্রশ্ন আছে যে টিকার কার্যপদ্ধতিটা লেখো, যে টিকা কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে দেখো, যে টিকার মাধ্যমে দেহে নিষ্ক্রিয় অ্যান্টিজেন প্রবেশ করানো হয়, ফলে অর্জিত অনাক্রমতা সক্রিয় হয়ে ওঠে এবং তাকে ধ্বংস করে। এই সময় স্মৃতি বি কোষ এবং স্মৃতি টি কোষ সৃষ্টি হয়। মানে টিকা যেটাকে আমরা বলি ইঞ্জেকশন যেটা করে আর কি, সেটা হচ্ছে টিকা। টিকার মাধ্যমে দেখো কি প্রবেশ করানো হয় শরীরে, হচ্ছে নিষ্ক্রিয় অ্যান্টিজেন, মানে যে ক্ষতিকর জীবাণুগুলো আছে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয়, মানে কম তেজের আর কি, সেটা মৃত হতে পারে বা খুবই আর কি নিষ্ক্রিয়, মানে অতটা তেজ থাকবে না অ্যান্টিজেনটা। ঠিক আছে, এই অ্যান্টিজেনটা প্রবেশ করানো হয়, ফলে কি হয়, আমাদের যে অর্জিত অনাক্রমতা আছে সেটা সক্রিয় হয়ে ওঠে আর সেই অ্যান্টিজেনটাকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এবার দেখো, যেটা 20 নম্বরের প্রশ্ন আছে যে ভ্যাকসিনের নাম ও রোগের নাম। কয়েকটা ভ্যাকসিনের নাম এখানে আলোচনা করা হয়েছে। তো 1 নম্বরে দেখো যেটা আছে ডিপিটি। ডিপিটির এখানে ভ্যাকসিনটার নাম হচ্ছে ডিপিটি। ডি দিয়ে হচ্ছে ডিপথেরিয়া, পি দিয়ে পার্টুসিস, টি দিয়ে টিটেনাস। আর এই ভ্যাকসিনটার নাম যেরকম আছে সেই অনুযায়ী আর কি রোগটারও নাম আছে। দেখো, মানে রোগটার নাম অনুযায়ী ভ্যাকসিনটার নাম হয়েছে। ডি দিয়ে ডিপথেরিয়া, পি দিয়ে পার্টুসিস, টি দিয়ে টিটেনাস। তারপরে দেখো, যেটা 2 নম্বরে আছে বিসিজি। বিসিজির পুরো নাম হচ্ছে বেসিলাস কালমেট্টে গুয়েরিন। তো এটা হচ্ছে কি কাজে লাগে, এটা হচ্ছে যক্ষা রোগের এটা হচ্ছে যক্ষা রোগের ভ্যাকসিন, বিসিজি টিকা। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা সবাই খেয়েছি ছোটোবেলায় ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। এটা হচ্ছে ইঞ্জেকশন করা হয় না, এটা হচ্ছে ডোজ দেওয়া হয়, তাই তো, রস টাইপের একটা ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। এই রোগের নাম হচ্ছে এটা পোলিও রোগের, পোলিও রোগের যেটা ভ্যাকসিন সেটা হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। তারপরে দেখো, যেটা 4 নম্বরের আছে আর কি ওই ভ্যাকসিনগুলোর মধ্যে এমএমআর, মাসেল মামস অ্যান্ড রুবেল্লা। এটা হচ্ছে কী কী রোগের কাজ করে, সেটা হচ্ছে হাম, মামস আর রুবেল্লা রোগের জন্য। তারপরে আছে যেটা 5 নম্বরের টিটি, টিটেনাস টক্সোয়েড। সেটা কিসের কোন রোগের হচ্ছে, এটা হচ্ছে টিটেনাস রোগের জন্য। এরপরে দেখো, যেটা 21 নম্বরের প্রশ্ন আছে যে টিকাকরণের গুরুত্ব লেখো। আমরা যে টিকাকরণ কেন করি, তো সেটা হচ্ছে রোগ আক্রমণ প্রতিরোধ করে, মানে রোগ আক্রমণ থেকে রক্ষা পাই। ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষমতাকে হ্রাস করে। শরীরের ভিতরে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশও করে তাদের প্রজনন ক্ষমতাকে হ্রাস করবে। কৃত্রিম অনাক্রমতা সৃষ্টি করা যায়। এগুলো হচ্ছে টিকাকরণের গুরুত্ব। এবার দেখো, যেটা আমাদের 22 নম্বরে আছে যে রোগ প্যাথোজেনের প্রকৃতি আর সংক্রমণ পদ্ধতি। তো এটা তো এত বড় ছকটা আসবে না পরীক্ষায়, তো এখান থেকে শর্ট প্রশ্ন হবে। এখন কোনটা যে আসে সেটা তো একটু বলা কঠিন, এছাড়াও আমি স্টার দিয়ে দিচ্ছি কোনটা আসার চান্সেসটা বেশি। ঠিক আছে, তো দেখো, প্রথম রোগটার নাম হচ্ছে ডায়রিয়া। এটা হচ্ছে প্যাথোজেনের প্রকৃতি, এটা মানে কে সৃষ্টি করে আর কি, বেসিক্যালি হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ এটা, ডায়রিয়া। আর এছাড়াও যেটা হচ্ছে ব্যাকটেরিয়া ইকোলি, এটা হচ্ছে এই রোগটাকে হতে সাহায্য করে। এবার ডায়রিয়া যে আছে আসলে সংক্রমণ পদ্ধতিটা কার মাধ্যমে হবে, এটা হচ্ছে মাছির সাহায্যে এই রোগটা ছড়ায়, ডায়রিয়া। ঠিক আছে, ডায়রিয়া এছাড়াও আমরা জানি সেটা হচ্ছে কি
বমি বমি ভাব হবে, পাতলা পায়খানা হবে, এটাই হচ্ছে ডায়রিয়া। তারপরে দেখো যেটা 2 নম্বরের ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জন্য প্যাথোজেন যেটা আছে মানে ভাইরাস বা জীবাণুটা, এটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এছাড়াও আছে প্লাজমোডিয়াম ফ্যালোসিপেরাম, ঠিক আছে। প্লাজমোডিয়াম ফ্যালোসিপেরাম যেটা আছে এটা হচ্ছে প্রাণঘাতী। এই ম্যালেরিয়াটা যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রাণঘাতী ম্যালেরিয়া, ঠিক আছে। এটা দেখো কিসের মাধ্যমে ছড়ায় ম্যালেরিয়া রোগটা, এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে আছে ডিপথেরিয়া। ডিপথেরিয়াটা যে আছে এটার প্যাথোজেন মানে কার মাধ্যমে, এটা ভাইরাস বা জীবাণুটার নাম আর কি, এটা আছে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর ডিপথেরিয়া যে রোগটা আছে এটা হচ্ছে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে মানে আহ, রোগীর রোগীর ব্যবহৃত জিনিসপত্র আর কি ব্যবহার করলেও এই রোগটা হতে পারে, ডিপথেরিয়াটা। তারপরে দেখো যেটা 4 নম্বরে আছে যে নিউমোনিয়া। নিউমোনিয়া যেটা প্যাথোজেন আছে সেটা লেখা আছে যে ডিপ্লোকোকাস নিউমোনি, এটা একটা ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগটা কিছুক্ষণ আগে বলা হলো যে রোগীর জিনিসপত্র ছোঁয়ার ফলে এই রোগটা হয়ে যেতে পারে। এছাড়াও এবার আছে দেখো যেটা 5 নম্বর টিটেনাস বা লকজ। এটার হচ্ছে প্যাথোজেন হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, এটা এক টাইপের ব্যাকটেরিয়া। তো কিভাবে এটা ছড়ায় টিটেনাস, সেটা হচ্ছে কেটে যাওয়া ক্ষতস্থান থেকে, মানে কেটে যাওয়া ক্ষতস্থান থেকে এই টিটেনাস ভাইরাসটা শরীরের ভিতরে প্রবেশ করে। তারপরে দেখো যেটা 6 নম্বরে আছে যক্ষা বা টিউবার কিউলেসিস। তো কি যক্ষা বা টিউবার কিউলোসিস, সেটা হচ্ছে প্যাথোজেন্টের নাম আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস, এটা এক টাইপের ব্যাকটেরিয়া। সংক্রমণ পদ্ধতিটা হচ্ছে কফ বা থুতু থেকে আর কি এর সংক্রমণ হতে পারে যক্ষা রোগটা। যক্ষার বেসিক্যালি লক্ষণ হচ্ছে বেশি করে কাশি হবে। এরপরে দেখো যেটা 7 নম্বরের প্রশ্ন আছে ডেঙ্গু বা হাড় ভাঙ্গা জ্বর। এই হাড় ভাঙ্গা জ্বর যে আছে প্যাথোজেন, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডেঙ্গু জ্বরের জন্য যেটা প্যাথোজেন সেটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস, আর এটা ছড়ায় হচ্ছে স্ত্রী অ্যাডিস মশা ডেঙ্গু জ্বরটা, ঠিক আছে। 8 নম্বরে আছে যে হেপাটাইটিস, তার মানে আমাদের স্টার হলো ডেঙ্গু, আর 1 নম্বর আর 2 নম্বর এখানকার ডায়রিয়া ম্যালেরিয়া। তারপরে আছে দেখো হেপাটাইটিস। হেপাটাইটিস এ এটা হচ্ছে HAV ভাইরাস, অর্থাৎ হেপাটাইটিস এ ভাইরাস। এটাও যদি না মনে রাখো তাহলে এটা মনে রাখলেই হবে, হেপাটাইটিস এ মানে হেপাটাইটিস এ ভাইরাস হবে। এটার সংক্রমণ পদ্ধতি হচ্ছে আডাখা খাবার, আর এটার যদি রোগ লক্ষণটা দেখো এটা হচ্ছে জন্ডিস, ঠিক আছে। আর 9 নম্বরে আছে দেখো হেপাটাইটিস বি। এটা হচ্ছে HBV অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস। আর এটা কিভাবে ছড়ায়, রোগীর ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করে। আর হেপাটাইটিস বি যেটা আছে এটারও মেন লক্ষণ হচ্ছে জন্ডিস, এছাড়া হচ্ছে কালচে মূত্র দেখা যাবে। এবার দেখো যেটা 23 নম্বরের প্রশ্ন আছে যে এইডস। এইডসের পুরো নামটাও আসে, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো, ঠিক আছে, ডি দিয়ে ডিফিসিয়েন্সি, এস দিয়ে সিনড্রোম। এইডস রোগের ভাইরাসের নাম, উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি। তো এটা জয়েন্ট প্রশ্ন না আসলেও এটা হচ্ছে সিঙ্গেলভাবে আসতে পারে যে এইডস রোগের ভাইরাসটার নাম, এছাড়াও এইডস রোগের উপসর্গ অথবা এইডস সংক্রমণের পদ্ধতিগুলো লেখো, ঠিক আছে। তো দেখো যেটা এইডস আছে এর ভাইরাসটার নাম হচ্ছে HIV ভাইরাস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু, ঠিক আছে, স্টার দেওয়া আছে দেখো 23 নম্বরে। তো এইডস রোগের যে ভাইরাসটা সেটার নাম হচ্ছে HIV ভাইরাস। HIV পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। তারপরে দেখো যেটা উপসর্গ আছে, উপসর্গ মানে হচ্ছে লক্ষণ, রোগ লক্ষণটা কীরকম হবে। এটা হচ্ছে দেখো লসিকা গ্রন্থির প্রদাহ, অণুচক্রিকার সংখ্যা হ্রাস, আমাদের রক্তে যে অণুচক্রিকা আছে সেটার হচ্ছে পরিমাণটা কমে যাবে। 2 নম্বরে দেখো যেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বিপর্যস্ত হয়ে পড়বে, মানে আমাদের যে অনাক্রমতা সিস্টেমটা আছে, মানে কোনো রোগ জীবাণুকে বাধা দেওয়ার যেটা ক্ষমতা সেটা হচ্ছে ধীরে ধীরে কমে যাবে, মানে খুবই ডাউন চলবে, ঠিক আছে। আর সংক্রমণ পদ্ধতি যেটা বলা আছে দেখো যে HIV রোগীর সঙ্গে অবাধ যৌন সংসর্গ, তোমরা এটা বুঝতে পেরে গেছো। 2 নম্বরে আছে দেখো যে HIV পজিটিভ রক্ত গ্রহণ, যে HIV পজিটিভ যদি রক্ত গ্রহণ করে তাহলে হচ্ছে সেই যে ব্যক্তিটা নেবে তারও হচ্ছে HIV হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো আছে HIV রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, রেজার ইত্যাদি ব্যবহার করলেও HIV ভাইরাসটা সংক্রামিত হতে পারে। যেটা আর কি সতর্কতা হতে বলে যে দাড়ি কামানোর ব্লেড অথবা চুল কামানোর ব্লেড,
ঠিক আছে, প্রত্যেকবার কিন্তু নতুন নতুন ব্লেড ব্যবহার করতে হবে, মানে প্রত্যেকটা লোকের জন্য নতুন নতুন ব্লেড। ঠিক আছে, এরপরে দেখো যেটা 24 নম্বরের প্রশ্ন আছে যে ফেব্রাইল পারক্সিজম কি। তো ফেব্রাইল পারক্সিজম যে আছে এটা হচ্ছে ম্যালেরিয়া রোগের একটা বিশেষ নাম আর কি। এখানে তোমরা বুঝতে পারবে যে শীত অবস্থা, তাপ অবস্থা ও ঘাম অবস্থা, এই তিনটি রোগ লক্ষণকে একত্রে ফেব্রাইল পারক্সিজম বলা হয়। আমাদের বলতে যে রোগটা আমরা পড়লাম যে ম্যালেরিয়া রোগটা, সেটার তিনটা অবস্থা দেখা যায়। একটা হচ্ছে শীত, মানে প্রচণ্ড ঠান্ডা লাগবে, তাপ অবস্থা, বডিটা প্রচণ্ড গরম হয়ে যাবে, আর ঘাম অবস্থা, মানে ঘাম দিয়ে সেই জ্বরটা সেরে যাবে। এই তিনটা রোগ লক্ষণকে একত্রে কী বলা হয়? ফেব্রাইল পারক্সিজম। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে।